হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব থার্ড সেমিস্টার মাইনর কোর্সে সিলেবাস নিয়ে। মাইনর বেঙ্গলির সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কে বলছে মাইনর সিলেবাসে তোমাদের কি কি পড়তে হবে? প্রথমে পড়তে হবে ছন্দ। ছন্দ থেকে কি কি পড়তে হবে? ছন্দর সংজ্ঞা, দল কাকে বলে, মাত্রা, পর্ব, পংক্তি, ছেদ, জ্যোতি, লয়। তারপরে বাংলা ছন্দের পরিচয়, দলবৃত্ত ছন্দ, কলাবৃত্ত ছন্দ, মিশ্রবৃত্ত ছন্দ এবং গদ্য ছন্দ, এই সমস্তগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। তারপরে বলছে ছন্দবদ্ধ। এখানে কি কি পড়তে হবে? পয়ার পড়তে হবে, প্রবাহমান পয়ার পড়তে হবে, অমৃতাক্ষর পড়তে হবে, মুক্তক পড়তে হবে। তারপরে বলতে হবে ছন্দলিপি নির্ণয়। আমি কিন্তু এই বিষয়ের উপর অসংখ্য প্রশ্নের উত্তর দিয়ে রেখেছি, তোমরা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারো। এরপরে রয়েছে অলঙ্কার। অলঙ্কারে কি কি পড়তে হবে? অলঙ্কারে পড়তে হবে অলঙ্কারের পরিচয়, শ্রেণীবিভাগ, শব্দ অলঙ্কার ও অর্থ অলঙ্কার, এর উপরও প্রশ্ন দেওয়া রয়েছে। তারপরে বলছে সংজ্ঞা ও স্বরূপ। এখানে কি কি? শব্দ অলঙ্কারের সংজ্ঞা, অনুপ্রাস কাকে বলে, যমক কাকে বলে, শ্লেষ কাকে বলে, বক্রোক্তি কাকে বলে। তারপরে রয়েছে অর্থালঙ্কার। তারপরে কি বলছিল? সাদৃশ্যমূলক, উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সন্দেহ, নিশ্চয়, ভ্রান্তিমান, অপহুতি, বাহ্যস্তুতি। তারপরে হচ্ছে বিরোধমূলক, কি কি পড়তে হবে? বিরোধভাস। তারপরে হচ্ছে বিভাবনা, তারপরে বিশেষোক্তি, তারপরে সংযুক্তি। তারপরে করতে হবে অলঙ্কার নির্ণয়। বাংলা মাইনর সিলেবাসে এই সমস্তগুলো তোমাদের পড়তে হবে। যদি তোমরা এই সিলেবাসটি পড়তে না চাও, এটির অথবা রূপে আরেকটি রয়েছে। সেটি কি রয়েছে? উপন্যাস পরিচয় ও বাংলা উপন্যাস, এই সম্পর্কে তোমাদের পড়তে হবে। এখানে কি কি রয়েছে? উপন্যাসের পরিচয়, উপন্যাসের সংজ্ঞা ও স্বরূপ, বৈশিষ্ট্য, বাংলা উপন্যাসের সূচনা। তারপরে বলছে উপন্যাসের রূপরীতি, রোমাঞ্চ, ঐতিহাসিক উপন্যাস, সামাজিক উপন্যাস, আঞ্চলিক উপন্যাস, তারপরে মনস্তাত্ত্বিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস। দুটি উপন্যাস সম্পর্কে তোমাদের পড়তে হবে। একটি হচ্ছে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা, অপরটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। এই দুটি উপন্যাস সম্পর্কে তোমাদের পড়তে হবে। এটি ছিল তোমাদের বাংলা মাইনর সিলেবাস। এটি কিন্তু থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার, দুটি সেমিস্টারের জন্যই তোমাদের পড়তে হবে। এইসি, এখানে কি কি পড়তে হবে তোমাদের? বাংলা সাহিত্যের বিবিধ পাঠ, সুকুমার রায়ের লক্ষণের শক্তিশীল। তারপরে বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান। তারপরে বলছে কাজী নজরুল ইসলাম সাম্যবাদী। তারপরে বলছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ। তারপরে বলছে রাজশেখর বসু বৈজ্ঞানিক বুদ্ধি। এইখান থেকেও কিন্তু আমি প্রায় সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে রেখেছি, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। এখান থেকে সবুজের অভিযান অলরেডি দেওয়া রয়েছে, মহেশ দেওয়া রয়েছে, সাম্যবাদী দেওয়া রয়েছে। শুধু লক্ষণের শক্তিশীল এবং বৈজ্ঞানিক বুদ্ধি থেকে কিন্তু আমি তোমাদের প্রশ্ন দিয়ে দিব। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।